হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি কালকে একটা ফটো পোস্ট করেছিলাম, তো এই ফটোটা খুব 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 ভালো রেসপন্স পেয়েছি। তো অনেক দিন থেকেই ভাবছি যে আমি কিছু ভিডিও এরকম নর্মাল, আমি খুবই নর্মাল, খুবই সাধারণভাবে লাইভ লিড করি। তো আমার একটা ইউটিউব চ্যানেলও আছে। সেই ইউটিউব চ্যানেলটাকে আমি সেরকমভাবে আমি সময় দিতে পারছি না, যেহেতু আমি লেজি, লেথ খাওয়া নর্মাল মানুষ। তো ওই জায়গায় আসতে, একটা নর্মাল জায়গা থেকে একটা সোশ্যাল মিডিয়ায় আসতে গেলে অনেকটা সময়, নিজেকে একটা আপগ্রেড করতে সময় লাগে। তো যাই হোক, আমি ভাবছি যে ছোট ছোট কিছু ক্লিপ, কিছু ভিডিও আমি দেব। কেননা ফেসবুকে আমি কখনোই এখনো পর্যন্ত কিছু পোস্ট সেরকমভাবে করিনি। তো কালকে যেহেতু আমি এর মাঝখানে আমি করেছিলাম, তখন খুব ভালো রেসপন্সও আসছিল, কিন্তু হঠাৎ করে একটা বাড়িতে দুর্ঘটনা ঘটে। তো আমি এমনিতেই একটুখানি ছোটোখাটো বিষয়ে খুব সেন্সিটিভ, আমি খুব জিনিসটাকে নিয়ে খুব বেশি ভাবি। যেহেতু একটু চিন্তাভাবনা, অ্যাস্ট্রোলজি টাইপ অফ একটু চিন্তাভাবনা, যে এটা কেন হলো, কিসের জন্য হলো, সেটাকে সার্চ করা যে কেন হলো এটা। তো আমি খুবই সাধারণভাবে বাড়িতে থাকি, কিন্তু আমি সাজতে গুজতে বরাবরই খুবই ভালোবাসি। অনেকেই আমার আমি আজকে নতুন আমি সাজছি না এরকম না, এখন তো সোশ্যাল মিডিয়ায় অনেক মেকওভার, অনেক কিছু বেরিয়ে গেছে। আমি যখন আমার বিয়ে হয়েছে এই 26 বছর, আমি 26 বছর আগে চুল কালার করেছি। আমার হাই এক্সপেকটেশন, হাই ডিমান্ড। থাকি খুবই সাধারণভাবে বাড়িতে, নাইটি পরে থাকি, খুব নর্মাল, খুব সাধারণভাবে থাকি। শাড়ি পরতে সেরকম পছন্দ করি না বাড়িতে, কিন্তু শাড়ি প্রচুর, শাড়ির সঙ্গে ব্লাউজ, সব যেন পারফেক্ট হয়, ঠিকঠাক হয়, এরকম টাইপের আমি। তো সব মানুষ আছে না, যে কাউকে দেখে কেউ ইন্সপায়ার্ড হয়। তো আমি সোশ্যাল মিডিয়ায় একজনকে আমি খুব বেশ কিছুদিন ধরে ফলো করছি, নামটা আমি বলবো না। তো তার যে সাধারণ জীবনযাপনটা না আমার খুব ভালো লাগে। সে যখন কথা বলে মেকআপ করতে করতে, আমার খুবই ভালো লাগে তাকে। সে খুবই আমার বয়স, আপনারা জানাবেন যে কমেন্টে, আমার বয়স কী হতে পারে। আমার বয়স কেউ সেরকম তো কেউ জানে না কার কীরকম বয়স। তাও আপনারা কমেন্টে আমাকে একটু জানাবেন যে আমি ঠিক কতটা বয়সে লাগি। আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেব যে আমার বয়সটা ঠিক কীরকম লাগে আপনাদের কাছে। তো এখন একটু মায়ের বাড়িতে যাব, তার জন্য রেডি হচ্ছি। তো রেডি যখন হচ্ছি, ভাবলাম একটা শাড়িই পরি। হাতের সামনে শাড়িটা ছিল, তাই এই শাড়িটাই পরলাম। শাড়ি তো এখন একদমই পরা হয় না আমার। যাই হোক, আমি মুখটা ফেস ওয়াশ করে প্রথমে টোনিং করলাম মুখটাকে, তারপরে সিরাম লাগালাম, তারপরে একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার করলাম, তারপরে এখন ক্রিম বেস একটা ময়শ্চারাইজার আমি করছি। এগুলি আপনাদের সবই জানাবো আস্তে আস্তে, ক্রমশ প্রকাশ্য। আজকে সবে নতুন ভিডিও ছাড়ছি। একটা নর্মাল লুক, খুবই একদম খুব সাধারণ লুক, যেটা আমি সব সময় করে থাকি, সেটাই আপনাদের কাছে এখন আমি দেখাচ্ছি। আমি খুব কসমেটিক্স প্রোডাক্ট ইউজ করি, আমার খুব ভালো লাগে। এটা এমন না যে সোশ্যাল মিডিয়া বলে তাই। আমার বেশ একটু ব্র্যান্ডেড কসমেটিক্স ইউজ করতে আগাগোড়াই খুব ভালো লাগে, যেন স্কিনটা খুব ভালো থাকে। আমি স্কিনের সঙ্গে কখনোই
লুকোচুরি খেলি না যে এইটা পছন্দ হলে এটা নিয়ে নিলাম, বা একটু কম দামি জিনিস এগুলি আমি একটু অ্যাভয়েড করি খুবই। যখন নাকি আমি ওলেটাই বেশি ব্যবহার করতাম, এখন অনেক রকমের হাইড্রেটিং ময়শ্চারাইজার ক্রিম সব বেরিয়েছে। যখন ওলে ছিল বা তারও আগে কিছু ব্র্যান্ড ছিল, সেই ব্র্যান্ডগুলি আমি ইউজ করতাম। এখন তো অনেক রকমের ব্র্যান্ড বেরিয়ে গেছে। আমার কাজলটা না শেষ হয়ে গেছে, নাইকার কাজলটা। আমি নাইকের কাজলই ব্যবহার করি, কারণ আমার চোখে একটু সমস্যা হয় অন্যান্য সব কাজল দিলে। আর এখন তো খুবই চোখের প্রবলেম দিচ্ছে বেশ কিছুদিন ধরে, জানি না কেন। ডাক্তারের কাছে চশমা আছে, সামনের পাওয়ারটা আগে, এখন দেখছি দূরের পাওয়ারটাও খারাপ হয়েছে। তো আজকেই কথা বলছিলাম যে চোখটা একটু দেখাতে যাব। যখন মানে পড়াশোনা করতাম তখন হচ্ছে স্কুলে একদিন আমাকে আমার দিদিমণি বলছে, তখন তো ভ্রু প্লাকটা কেউ কিছু জানতোই না, আমি তখন খুবই ছোট ছিলাম। আমাকে বলছে, ভ্রুটা তোর কী করেছিস রে? আমি তো ক্লাসে খুবই মানে ঠান্ডা চুপচাপ থাকতাম, আমি না ভয় পেয়ে গেছিলাম, ভ্রুতে তো কিছু করিনি। তারপরে নিজে ভ্রুটা একটু হাত দিয়ে দেখলো, দেখে বললো, তোর ভ্রুটা খুব সুন্দর। তখন খুবই ছোট, কি সুন্দর মনে হচ্ছে যেন আঁকা ভ্রু। এখন তো ভ্রু তুলি, তাই বয়স হয়ে গেছে, ভ্রু উঠেও গেছে। বহুদিন আমি ভ্রু প্লাক করি না, কারণ চোখের যেহেতু সমস্যা দিচ্ছে, যার জন্য আমার ভ্রুটা এরকমই। আমার কিন্তু ভ্রু তোলা নেই একদম, ওই একটুখানি তুলি দিয়ে একটু ঠিক করি ব্যাস। হালকা একদম একটুখানি বর্ডারটা হালকা টাচ দিয়ে একটু মাস্ক করে দিলাম, ব্যাস হয়ে গেল। তারপরে এই আমি না একদম লিপ বাম দিতে পারতাম না, লিপ বাম দিলে না আমার শরীর খুব অস্থির অস্থির করতো। কিন্তু এই যে এই লিপ বামটা নিয়েছি, এটা হচ্ছে উইশ কেয়ারের লিপ বাম, এত ভালো, এত হাইড্রেট, কোনো মানে স্টিকিনেস নেই, খুব লাইট একদম, ব্যাস হয়ে গেল আমার নাইকার টিন্ট। এটা টিন্টটা এত ভালো, জাস্ট একটু। আর আমি হাত দিয়ে ব্লেন্ড করাটাই খুব ভালো লাগে আমার, আমার ব্রাশের থেকে হাতটাই আমি মানে নর্মালভাবে কোথাও যখন যাই হাত দিয়েই আমি একটু ব্লাশ করে নিই। টিপের পাতাটা আমার হারিয়ে গেছে, এই একটা টিপে আমি অনেক দিন ধরেই চালাচ্ছি। বাড়িতে তো একদমই সাদামাটা থাকি, একটা নাইটি পরে থাকি ব্যাস, না কানের না কিছু, এই গলার হারটা শুধু থাকে, তাই আমার অনেক অস্বস্তি হয়। মানে সবারই জানা উচিত আজকে, মানে এখন তো সবাই সচেতন হয়ে গেছে, এখন তো আর সেই দিন নেই যে সিক্রেটভাবে কেউ, এত সোশ্যাল মিডিয়ায় সবাই জানতে পেরে গেছে কবে কি কখন কি করতে লাগে। আমার সিম্পল লুকটা কীরকম লাগলো
অবশ্যই জানাবেন। আমি একটা খোপা মানে আজকে তো আমি ডন্ডি কেটেছি, মায়ের বাড়িতে যাচ্ছি, মানে মা পদ্মাবতীকে প্রণাম করতে। আমার মায়ের বাড়িতে মা মনসা আছে, আর আমি এভরিডে তাকে প্রণাম করতে যাই, তো সেখানেই যাওয়া হচ্ছে। তো আমার সিম্পল লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আপনারা, ভালো লাগছে কিনা, আর আমার বয়সটা ঠিক কতটা লাগে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন।